নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের রান্নাঘরে আজ থাকছে পনির দিয়ে চটজলদি সন্ধ্যার টেস্টি জলখাবার, তাও একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে। যেহেতু সন্ধ্যা হলে আপনার মনও আমার মতন চা করে, তাই চায়ের সাথে তো কিছু এক্সট্রা জলখাবার রাখতেই হবে। তাই বেশি সময় নষ্ট না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন এবার রেসিপিটা দেখে নিই। প্রথমে 250 গ্রাম পনিরকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর আলাদা একটি পাত্রে ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দেব 4 চামচ ময়দা, পরিমাণ মতন লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে গুলিয়ে নিতে হবে। জল একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, না হলে বেশি পাতলা হয়ে যেতে পারে। বেশি ঘন করলেও চলবে না, আবার বেশি পাতলা হলেও চলবে না, ঠিক এমন ঘনত্ব থাকতে হবে। এবার একটি পাত্রে পনিরগুলোকে ওই মিশ্রণটার সাথে আলগা হাতে মেশাতে হবে। আবার যাতে পনিরগুলো ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। পনিরগুলোর গায়ে মশলাটা ঠিক মতো লাগানো হয়ে গেলে এবার টোস্টের গুঁড়ো দিয়ে একটা কোট করে নিতে হবে। এক এক করে আমি সব পনিরগুলোকে এইভাবে রেডি করে নেব। তারপর সব পনিরগুলোর গায়ে টোস্টের কোট লাগানো হয়ে গেলে এবার এগুলোকে ভাজার পালা। সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে আসলে তার মধ্যে আগের থেকে রেডি করে রাখা পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। মনে রাখবে গ্যাসের ফ্লেম যেন লো থাকে। লো ফ্লেমে সব পনিরগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপরে এক পিঠ লাল হয়ে আসলে অন্য পিঠকে উল্টে দিতে হবে। মনে রাখবেন সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমেই করব। এবার পকোড়াগুলোর চারপাশে এরকম লাল লাল হয়ে আসলে বুঝবেন পকোড়া রেডি। চিকেন পকোড়া, এগ পকোড়া, ফিশ পকোড়া এসব তো অনেক খেয়েছি। এবার নিরামিষের দিনে এই পকোড়াটা করে দেখুন। সত্যি বলছি, পকোড়াটা এত টেস্টি হয় যে মিনিটের মধ্যে প্লেট শেষ হবেই হবে। এরপর একটি ঝাঁঝরির সাহায্যে পনিরগুলোকে তুলে নিতে হবে। একটু তেল ছড়িয়ে তুলবেন, কারণ এর মধ্যে প্রচণ্ড তেল লেগে থাকে। এরপর ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাগুলোকে একটু ভেজে নেবেন, ভেজে এবার পকোড়ার উপরে ছড়িয়ে দেবেন। কারি পাতা দেওয়ার জন্য গন্ধটা খুব সুন্দর আসে। এরপর সস দিয়ে পরিবেশন করুন সন্ধ্যার জলখাবার। খেয়ে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।